স্রোতের যত্নার্থে করতে গিয়ে এবার রীতিমতো সব কিছু ত্যাগ করে দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিসিমণি একের পর এক ডিশ বানিয়ে যখন স্রোতের কাছে নিয়ে যায়, ঠিক সেই সময়ে স্রোতের জ্বরের কারণে মুখে রুচি হারিয়ে বসে বলতে থাকে যে পিসিমণি তুমি কোনো কিছু মনে করো না, কিন্তু এই লুচি তরকারিও না আমার গলা দিয়ে নামছে না, কেন জানি না আমার কিছুই খেতে ইচ্ছে হচ্ছে না। এই কথা বলা মতো সার্থকের পিসিমণি বলতে থাকে যে আচ্ছা, এরকম করে না খেয়ে দিয়ে যদি এরকম করে তুই বিছানায় পড়ে থাকিস তাহলে তোর কি মনে হয় যে তুই সুস্থ হতে পারবি? এই যে তুই দাদার কাছে গিয়ে বললি যে তুই নাকি চট জলদি এই মেডিসিন খাওয়া মাত্রই সুস্থ হয়ে যাবি, কই একবারও তো সেই কথাটা তুই রাখতে পারলি না। তাহলে তোকে সুস্থ হতে হলে আর তোর বাবার যদি টেনশন কমাতে হয় তাহলে অবশ্যই তোকে কিন্তু এই খাওয়াগুলো খেতে হবে। স্রোত লক্ষ্মী মা আমার একটু খেয়ে নে। তখন কথা বলা মতো স্রোত বলতে থাকে যে পিসিমণি তুমি কোনো কিছু মনে করো না, আমি তো বলছি তুমি এখানে রেখে দাও, আমি সময় মতো ঠিক খেয়ে নেবো, আমার এখন গলা দিয়ে নামছে না। ওদিকে কথা বলা মতো সার্থকের পিসিমণি বাইরে গিয়ে সার্থকের বাবাকে বলতে থাকে যে দেখো তো দাদা, কি এক ঝামেলায় আমি পড়েছি, মেয়েটাকে কি দিব, ও কি খেতে পছন্দ করে সেটাও তো খুব একটা ভালোভাবে আমি জানি না। ওদিকে সার্থক নিজে থেকেই আইডিয়া খাটিয়ে রাইকে ফোন করে বলতে থাকে যে আচ্ছা রাই দি, তুমি আমাকে একটা কথা বলো তো, স্রোত ঠিক খেতে কী পছন্দ করে? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কেন এখন বইয়ের পছন্দের জিনিসগুলোকে কি তুমি রান্নাবান্না করা শুরু করে দেবে নাকি? সার্থক বলতে থাকে যে না, আসলে একটু দরকার ছিল, ওর কী পছন্দ না পছন্দ সে সম্পর্কে তো আমার বিন্দুমাত্র আইডিয়া নেই। তাই তখন রাই স্রোতের পছন্দের ডিশের নাম বলা মাত্রই যখন সার্থক নিজে থেকে কিচেনে ঢুকে স্রোতের জন্য বানানো শুরু করে দেয়, ঠিক সেই সময় সার্থকের পিসিমণি বলতে থাকে যে কী রে সার্থক, তুই আবার কিচেনে কবে থেকে ঢোকা শুরু করলি বলতো? তুই তো কোনো কিছুই রান্নাবান্না করতে পারিস না, এখন আবার তুই কী সব করছিস বলতো? তখন সার্থক বলতে থাকে যে আমি রাই দিদিকে জিজ্ঞেস করেছি আর রাই দিদি আমাকে বলেছে যে স্রোত কী খেতে পছন্দ করে, ওর সে পছন্দের ডিশই বানাচ্ছি, যদি ও একটু মুখে তোলে। তখন সার্থকের বাবা দেখে বলতে থাকে যে এবার অন্তত আমি বলতে পারি যে না, তুই স্রোতের কিছুটা হলেও যোগ্য হয়ে উঠছিস, ধীরে ধীরে চালিয়ে যায়, এরকম করে করতে করতে কোনো না কোনো সময় দেখবি স্রোতের উপযোগী হয়ে উঠবি। এই কথা বলা মাত্র স্রোতের জন্য সেই আইটেমটা রান্না করে সার্থক নিয়ে যায় স্রোতকে খাওয়ানোর জন্য। ঠিক সেই সময় স্রোতকে সার্থকের পিসিমণি বলতে থাকে যে এটা তোর বর নিজের হাতে তোর জন্য বানিয়ে এনেছে, এটা নিশ্চয়ই তুই ফেলতে পারিস না, এটাকে তোকে খেতেই হবে যে করেই হোক না কেন। স্রোত বলতে থাকে যে পিসিমণি, সার্থক স্যার আপনি এরকম কেন করছেন বলুন তো আমাকে? এরকম করে প্লিজ আপনারা লজ্জায় ফেলে দেবেন না, আমি এরকম খাটে বসে আছি আর আপনারা একের পর এক জিনিস পরিশ্রম করে নিয়ে আসছেন, আমি সেটা মুখে তুলতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। তখন সার্থক বলতে থাকে যে আর কথা না বাড়িয়ে বরঞ্চ এই খাবারটা টেস্ট করে দেখো, দেখো কেমন বানিয়েছে, কোনোদিনও তো জীবনে কোনো কিছু বানিয়ে উঠতে পারিনি। তখন সার্থকের হাত থেকে সেই খাবারটা খাওয়া মতো স্রোত বলতে থাকে সত্যিকার অর্থে স্যার জিনিসটা খুবই মজা হয়েছে, আর আমার কাছে অমৃতর মতন মনে হচ্ছে। ওদিকে এটা বলতে না বলতেই স্রোতের ফ্রেন্ডসরা এবং স্রোতের প্রিন্সিপাল স্রোতকে দেখার জন্য বাড়ি চলে আসা মাত্র সার্থককে স্রোতের এত যত্নার্থী করতে দেখে অবাক হয়ে যায়। আর স্রোতের প্রিন্সিপাল সার্থকের বাবার কাছে গিয়ে বলতে থাকে যে সত্যকার অর্থে আমি সার্থকের এরকম রূপ প্রফেসর স্যার কোনোদিনও দেখিনি, যেটা কিনা আজকে আমি দেখতে পারলাম। ওদিকে স্রোতের ফ্রেন্ডসরা স্রোতকে জিজ্ঞেস করতে থাকে যে হ্যাঁ রে, তোর এই অসুস্থতার সময়টাও কি সার্থক স্যার তোর পাশেই নেই, তোর থেকে দূরে দূরে ভাগছে এরকম করেই পালিয়ে পালিয়ে, আর তোর প্রতি বিন্দুমাত্র তার কোনো রকম কোনো ফিলিংস নেই, তাই না? সেই তো দেখলাম বাহিরে দাঁড়িয়েছে। তখন স্রোত বলতে থাকে যে না রে, সে যথেষ্ট পরিমাণে যত্নার্থী করছে আমার জন্য, সে চাকরিতেও যায়নি। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করুন।